দিনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, ফেরিওয়ালার মতো চিল্লা চলে যাবে। যারা সম্মান দেখাবা আমি তাদেরকে দুনিয়াও দেব, আখিরাতেও দেব, ঠিক কিনা? আর যারা আঙ্গুল দেখাবা আমি আঙ্গুলকে ভেঙে দেব, আওয়াজ করবা আওয়াজকে স্তব্ধ করে দেওয়া, ক্ষমতা দেখাবা ক্ষমতাকে চিনিয়ে নেওয়া, তোমাদের গতিকে হারাইবা, বাংলার জমিন থেকে তাই পাবা না, ঠিক কিনা? এই জন্য মুসলমান কত ক্ষমতার কত টিক্স দেখাইছে আর গেছে, ঠিক কিনা? কত গদি ছিল আর কত ক্ষমতা ছিল, আজকে নাই। এক সময় দেখাইছে এই মসজিদগুলোতে তালা মারা দেওয়া হয়েছিল। সেদিন করোনার আঘাতে মানুষগুলো আবেগ নিয়ে কান্না করত, কান্না করে চোখের পানি ফেলাইতো, আল্লাহ আমাদেরকে করোনা থেকে হেফাজত করো, আমাদেরকে সাহায্য করো। সেদিন মসজিদগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আরে যারা মসজিদ ধরে আজানের ধ্বনিকে বন্ধ করে তারা ঝুলিয়ে দেয়, এরা মুসলমান না, এরা নাস্তিক, এরা মুদ্রা, ঠিক কিনা? মুসলমান, মুসলমানদের কাজ এটা না। মুসলমানদের সেজদার জায়গা বন্ধ করতে পারে না, কোরআনকে বন্ধ করতে পারে না। যারা কোরআনকে বন্ধ করতে চায়, আঙ্গুল দেখাতে চায়, সুইচ অফ করতে চায়, এরা বাংলার জমিনে মুসলমান, ইবাদতকারী মুসলমান, এরা নাস্তিক, ঠিক কিনা? আরে ঈমানওয়ালাদের ক্ষমতা কি দেখেছো? ঈমানওয়ালাদেরকে অস্ত্রবাজি লাগে না। আরে ঈমানওয়ালাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হয় না। এক একটা ঈমানওয়ালা বাংলার জমিন থেকে তাকবীরের ধ্বনি তুলবে আর এক একটা নারে তাকবীর দিবে। বাংলার জমিন থেকে কোন নাস্তিক মুদ্রা এই বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা? মুসলমান দেখা দিছে, মুসলমান যখন মুসলমানের উপরে মায়ের সন্তানকে খালি করে দিছে, বুক খালি করে দিছে, মা কান্না করেছে সন্তানের লাশকে, সমস্ত ঈমান ওয়ালারা তাকিদ কইরা রাস্তায় নামে স্লোগান দিয়েছে। আর এক একটা স্লোগানে বাংলার জমিন থেকে নাস্তিক কাটাকায়া ভারতবর্ষে পড়াইতে বাধ্য, ঠিক কিনা? আমরাও মুসলমান, আমাদের জোর আর অহংকারে আমরা দেখাই না, ঠিক কিনা? আমাদের জায়গা মতো আমাদের ক্ষমতা আমরা দেখাবো, ঠিক কিনা? এই জন্য টিক্স দেখবার টাইম নাই, টিক্স দেখাবার টাইম নাই। এখন আল্লাহ তাআলা জানায়া দিছে জাতি তোমাদেরকে সজাগ থাকতে হবে। আর তোমাদের উপরে বিভিন্ন কারসাজি আসবে, বিভিন্ন পলিটিক্স পাল্টাবে, বিভিন্ন সিস্টেম দিবে, এ থেকে ছেড়ে দেওয়া যাবে না। ওই নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে হবে, আগিয়ে যেতে হবে, জীবন দিব। আর নাস্তিকদের ঠাঁই দেব না, জীবন দিব। কোরআন হারাইতে দেব না, জীবন দিব। মসজিদ করে তারা ঝুলতে দেব না, জীবন দিব। আদানের ধ্বনি বন্ধ হতে দেব না, ঠিক কিনা? কইয়া আসি কিনা? থাকবো কিনা? কারা কারা থাকবো একটু হাতগুলো সজাগ করে দেখান। কোরআন যেদিকে আমরা সেদিকে, কোরআন যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকবো, ইনশাআল্লাহ। হাত দেখাইছেন, ঠিক আছে, হাত দেখাইছেন, ঠিক আছে। চুরি করতে গেলেও কয় ইনশাআল্লাহ আমিও আছি, ঠিক কিনা? কারা কারা হাতটা আল্লাহর জন্য দেখাইছে, বুঝবেন আল্লাহর জন্য। খালেস নিতে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে। যারা দাঁড়িয়ে থাকবেন আমি মনে করবো এরাও নাস্তিকদের ভিতরে আছে, ঠিক কিনা? সত্য কথা বলেন মুসলমান, সত্যের আওয়াজ তুলতে হবে, জবান বন্ধ করার টাইম নাই এখন। মুসলমান, ইসলাম যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো, কোরআন যেদিকে থাকবে সেদিকে আমরা থাকবো। দুনিয়ার প্রতিটা সেক্টরে স্লোগান চলে, কারণের প্রেক্ষিতে আগুন জ্বালিয়ে দেয় এই পেটের ক্ষুধার করার জন্য, বেতন বাড়াবার জন্য। ও মুসলমান, প্রতিটা সেক্টরে একটাই স্লোগান তুলেন, প্রতিটা সেক্টরে একটাই আওয়াজ তুলেন, প্রতিটা স্থান থাকবে, প্রতিটা অফিস আদালত থাকবে, 5 ওয়াক্ত নামাজ হতে হবে, ঠিক কিনা? এলাকার মধ্যে নেতা থাকবে, নেত্রী থাকবে, কোরআন ওয়ালা হতে হবে, 5 ওয়াক্ত নামাজ ওয়ালা হতে হবে, নবীর সুন্নাত ওয়ালা হতে হবে, এক আওয়াজ তুলতে হবে, ঠিক কিনা? যদি এরকম আওয়াজ তুলেন আপনারা, খুদার কসম আপনার এলাকা থেকে জেনাবে বিচার হটায়া যাবে। জেনাবে বিচার হবে না, খুন খারাপি হবে না, রাহাজানি হবে না, মানুষের প্রতি মানুষ আর হিংসা করবে না, শান্তি আর শান্তির দেশ কায়েম হবে, ঠিক কিনা? এই জন্য শান্তির জন্য আমরা মুসলমান আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কোরআনের মাহফিলের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ আমি কইলাম না, চোরও পাই ইনশাআল্লাহ, চুরি করবা যায় কই যাও, কয় ইনশাআল্লাহ চুরি করবা যায়, ঠিক না? জাতীয় এরকম একদল আছে ইনশাআল্লাহ কয় ময়দানে আর পাওয়া যায় না, ঠিক কিনা? আরে মুসলমান, আমরা তো আপনাদের মতো পারফেক্ট না, আমাদেরও লিস্ট হয়েছে যাওয়ার জন্য।